ধন্যবাদ আপনার সকলকে। আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং রূপসা থেকে পাথুরিয়া প্রদত্ত অঞ্চলের গ্রাম বাংলার মানুষরা আজকে অসহায় অবস্থায় রয়েছেন, হাহাকার করছেন। 5ই আগস্ট সরকার পতনের পরে বাংলাদেশের মানুষরা গ্রামাঞ্চল থেকে ভেবেছিলেন বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, এই দেশে গরিব মেহতি মানুষরা তাদের স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। কিন্তু আজকের এই প্রেক্ষাপটে গ্রাম বাংলার মানুষের যে হাহাকার ফুটে উঠেছেন, সাধারণ মানুষদের বক্তব্যটা হলেন যে পূর্বের সরকারই ভালো ছিলেন। আজকে মিস্টার নোবেল প্রাপ্ত ডক্টর ইউনূস সাহেব অগণতান্ত্রিকভাবে বাংলাদেশের কিছু নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী আপনি বাংলাদেশের মসনদ দখল করেছেন। আপনার এই মসনদ দখলের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আজকে আপনার প্রতি ধিক্কার জানাচ্ছে। আপনার এই রাষ্ট্র ক্ষমতার মধ্যে আমরা পত্রপত্রিকা খুললেই দেখতে পাচ্ছি হাট দখল, বাজার দখল, নারী ধর্ষণ, ডাকাতি চলছে। বাংলাদেশের প্রশাসনিক কাঠামো থেকে শুরু করে বিচার প্রক্রিয়ার প্রতি বাংলার গণমানুষের যে আস্থা ছিল, সে আস্থাটাও আপনার সরকারের আমলে অনেকটাই হারিয়ে ফেলেছে। গ্রাম বাংলার মানুষ কিন্তু আজকে বিভিন্ন ধরনের বক্তব্য উপস্থাপনা করছেন। আমরা পত্রিকায় এবং ফেসবুক মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি আপনার সরকারের আমলে আজকে কোনো মানুষের নিরাপত্তা নেই। আপনি রাষ্ট্রের সংস্কার করছেন, আপনি মানুষের সংস্কার করছেন, আপনি সংস্কার করে একটি রাজনৈতিক সংগঠনকে আপনি নিষিদ্ধ করে এই দেশে যে একটা নির্বাচনের পরিকল্পনা আপনি করছেন। কিন্তু বাংলাদেশের মানুষ এই একতরফা নির্বাচন চাচ্ছে না। আজকে গ্রাম বাংলার সাধারণ মানুষের বক্তব্যটা হলেন বাংলাদেশের মানুষরা চাচ্ছেন সকল দলের সমন্বয়ে একটি নির্বাচন তারা চাচ্ছে, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল মানুষরা ভোট দেওয়ার পরে গণতন্ত্রের রায় পাবেন। জনগণের সিদ্ধান্ত অনুযায়ী তিনি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার কার্যক্রম করবেন। ডক্টর ইউনূস সাহেব, আপনি বাংলাদেশে দেখেছেন 1991 সনে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে দেশে নির্বাচন হয়েছিলেন, 1996 সনে এবং 2002 সালে, পাশাপাশি 2008 সালে যে বাংলাদেশে নির্বাচন হয়েছিলেন। পরপর 4টি যে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হয়েছিলেন, সে নির্বাচন কিন্তু বাংলাদেশের গণমানুষরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। ওই নির্বাচনের সময় 2বার বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছেন এবং 2 টাইমস বাংলাদেশের বিএনপি ক্ষমতায় গিয়েছেন। কিন্তু আজকে আপনি কোন প্রক্রিয়ায় সংস্কার করে নির্বাচন করতে যাচ্ছেন? আপনি একটি রাজনৈতিক বৃহত্তর সংগঠনকে আপনি ব্যান করছেন। কিন্তু বাংলাদেশের গণমানুষের বক্তব্যটা হলেন যে আওয়ামী লীগের শাসন আমলে, আওয়ামী লীগের দুঃশাসনের সময় যদি কোনো আওয়ামী লীগের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ক্ষমতা অপব্যবহার করে রাষ্ট্রের টাকা আত্মসাৎ করে, সেক্ষেত্রে স্টেট তার মধ্যে আইনগত প্রক্রিয়া ব্যবস্থা গ্রহণ করবেন। সে বিষয়ে আমি আপনাকে বারণ করছি না। এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুগে যুগে এভাবে মামলা হচ্ছে, রাষ্ট্রে বিশ্বের সব দেশই হচ্ছে। আপনার সরকারের আমলেও দুর্নীতিবাজদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থার মাধ্যমে আপনি মামলা মোকদ্দমা পরিচালনা করবেন, সে বিষয়ে আমি আপনাকে বক্তব্য দিচ্ছি না। কিন্তু আজকে পত্রিকা খুললেই দেখা যায়, আমরা মিডিয়ায় দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, গ্রাম বাংলা থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলের মানুষদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়রানি করা হচ্ছে, এবং মিথ্যা মামলার মাধ্যমে আজকে বাংলাদেশের থেকে জেল খাচ্ছেন। কিন্তু প্রকৃত অপরাধীরা বাংলাদেশের বাইরে অনেকেই রয়েছেন, কিন্তু আপনি আওয়ামী লীগকে আপনি শাস্তি দিতে পারেন না। আজকে বাংলার গ্রাম বাংলার প্রতিটি অঞ্চলের কিন্তু একটি বক্তব্য রয়েছে যে বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং রূপসা থেকে পাথুরিয়া জুড়ে কমপক্ষে 5 থেকে 7 কোটি মানুষ বাংলাদেশে আওয়ামী লীগ করছেন। এই বাংলাদেশে 40 থেকে 45% লোক আওয়ামী লীগ করছেন। আপনি গুটি কয়েকজন নেতাদের অপরাধের কারণে আপনি একটি সংগঠনকে ব্যান করে এই বাংলাদেশে একটি একতরফা নির্বাচনের জন্য আপনি যে পায়তারা করছেন, বাংলাদেশের গণমানুষরা আপনার সেই নির্বাচনকে শ্রদ্ধা করবে না এবং নির্বাচনকে সমর্থন করবে না। আজকে অবাধ এবং সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ
কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে আপনাকে সমর্থন করেছে, কিন্তু আপনার কার্যক্রম পরিচালনায় দেখা যাচ্ছে আপনি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তো দূরের কথা, আপনি এমন নির্বাচন বাংলাদেশে করতেছেন যে নির্বাচনের মধ্য দিয়ে এই বাংলাদেশের মানুষদের অধিকার প্রতিষ্ঠিত হবে না। এবং এই বাংলাদেশ সৃষ্টির পর থেকে এ পর্যন্ত যতটুকু নির্বাচন হয়ে গেছেন, আপনার নির্বাচন হয়তোবা এই দেশের ইতিহাসে একসময় কলঙ্কজনক অধ্যায় হিসেবে দাঁড়াবেন। এবং আপনাকে মানুষ যে শ্রদ্ধা করেছেন নোবেল প্রাপ্ত ব্যক্তিত্ব হিসেবে, সেই ব্যক্তিত্ব আপনি নিজে নিজে বিসর্জন দিয়েছেন। আজকের এই প্রেক্ষাপটে গ্রাম বাংলার মানুষ বলতে চাচ্ছে, আপনার শাসনামলে ধর্ষণ চলছে, হত্যা চলছে, জুলুম চলছে, দখলবাজি চলছে। পূর্বের সরকার ভালো ছিলেন বলে মন্তব্য করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আজকে যে বক্তব্য আসছে, সেই বক্তব্যের কারণে আপনার আওয়ামী লীগ সরকার, পূর্বের সরকার আরও জনসমর্থন বেড়ে যাচ্ছে বলে বিভিন্ন অঞ্চল থেকে আজকে মন্তব্য আসছে। আপনার কাছে আমার বক্তব্যটা হলেন, জনাব সরকার প্রধান, আপনি যে রাষ্ট্রের সংস্কার করছেন, আপনি রাষ্ট্রের সংস্কার না করে আপনি এবং আপনার সরকারের সংস্কার করা উচিত। আপনার সংস্কারের মানুষ এখন চাচ্ছে, গ্রাম বাংলার মানুষ কিন্তু আপনার শাসনকে আজকে মেনে নিতে পারছে না। আপনার গ্রাম বাংলার প্রতিটা মানুষই আজকে আপনার পদত্যাগ চাচ্ছে। এবং আমি আশা করব আপনার শুভবুদ্ধির উদয়ের মধ্য দিয়ে এই বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন এবং সকল দলের সমন্বয়ে আপনাকে নির্বাচন করার জন্য বাংলাদেশের মানুষ বলছেন। অথবা আপনি সকল দলের সমন্বয়ে যদি আপনি নির্বাচন করতে না চান, আপনি দয়া করে বাংলাদেশের মশলা ছেড়ে দিয়ে আরেকটি সরকার বাংলাদেশের নেতৃবৃন্দরা আনবেন। আনার পরে বাংলাদেশের সুষ্ঠু একটা অবাধ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হয় একটি রাজনৈতিক সংগঠন ক্ষমতা আসবেন, এটা বাংলাদেশের মানুষ আশা করছেন। এবং আপনার এই শাসন আমলে আপনি শুধু সংস্কার করতে চাচ্ছেন, প্রকৃতপক্ষে আপনার সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা যে কত দুর্নীতি করছেন এবং কত সহিংসী পরিবেশনে তারা দায়ী হচ্ছেন, সেই বিষয়টা আপনাকে বিবেচনার জন্য আমি উদ্যোক্তা আহ্বান করে বাংলাদেশের গণমানুষের সিকিউরিটির জন্য এবং একটি সুষ্ঠু পরিবেশ বাংলাদেশে রক্ষা করার জন্য সকল দলের সমন্বয় নির্বাচন অনুষ্ঠিত পরিচালনা করার জন্য আমি আপনাকে উদ্যোক্তা আহ্বান করছি। অথবা আপনি যে সকল দলের সমন্বয় করতে না পারেন, সেক্ষেত্রে এই বাংলাদেশের ক্ষমতা ছাড়ার জন্য বা আপনাকে পদত্যাগ করার জন্য উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।